হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার চাষিকে আপনি পটাতে পারবেন। পটায় ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনাকে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনাকে এসে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই নকশাটি প্রয়োগ করলে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্মুখের চাষি, সে আপনার সে বয়সে বড় অথবা আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট। তো তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না, কারণ সেই সম্পর্কে আপনার চাষি হয়। সে বড়ই হোক অথবা আপনার সমবয়সী হোক আর সে আপনার বয়সে ছোটই হোক, সম্পর্কে কিন্তু সে আপনার চাষি হচ্ছে। তো চাষিকে আপনি যদি বলেন, অবশ্যই আপনাকে অপমান করবে। আর চাষিকে না, শুধু যে কোনো মেয়েকে আপনি সোজা যায় যদি বলেন তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, অবশ্যই আপনাকে সে মেয়ে অপমান করবে। আর সম্পর্কে তো চাষি হয়, সে তো আরও অপমান করবে। তো ভিউয়ার্স, আবার দেখা যাচ্ছে আপনি যদি তাকে বলেন, সে যদি আপনার চাচাকে বলে দেয়, সেটা আপনার নিজের চাচা হোক অথবা আপনার দুঃসম্পর্কের চাচা হোক, তো তাহলে কিন্তু আপনি আপনার ওই চাচার সামনে আর কখনো আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, তার সামনে আপনি আর যাইতে পারবেন না এবং আপনাকে যে বিশ্বাসটা করতো সে বিশ্বাসটা হারাই যাবে। সম্পর্কে চাষি হয়, তাকে আপনার পছন্দ লাগছে, আর পছন্দ কাকে হবে এটা কেউ বলতে পারবে না একমাত্র উপরওয়াল ছাড়া। কাকে কোন জায়গায় ভালো লাগবে সেটা বলা যায় না। তো ভিউয়ার্স, ভালো লাগছে, মিলন সবাস করতে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনি বলতে পারতেছেন, আবার বলছেন কিন্তু আপনাকে অপমান করছে এবং আপনার পরিবারের আপনার বাবা মাকে অথবা আপনার পরিবারের যে কাউকে বলে দিতে চাইছে এবং এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনার কথা সহ্য করতে পারে না। আবার আপনারা অনেকেই আছেন যে তাকে আপনি বলার চেষ্টা করতেছেন, কিন্তু যাই বলতে যায় অটোমেটিক মাথায় আপনার চিন্তা ভাবনা চলে আসছে, সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা আপনার চাচাকে যদি বলে দেয়, তার স্বামীকে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু তার সঙ্গে আবার আপনার ভালো সম্পর্ক, তার যে কোনো জিনিসের দরকার হলে আপনাকে বলে এবং তার সব কথা আপনি শোনেন এবং সব বিষয়ে আপনার সাথে কথাবার্তা বলে। তো এটা ভেবে বলতে পারতেছেন না, তার সাথে এখন যে আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা যখনই চোখের সামনে আসে এবং তখনই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দেখলে তাকে ধরতে ইচ্ছা করে, কাছে পাইতে ইচ্ছা করে। শুধু মনে মনে কল্পনা করেন, কিন্তু বাস্তবে সেটা আপনি করতে পারতেছেন না। তো ভিউয়ার্স, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, সে নিজের মুখেই আপনাকে এসে বলবে এবং নিজে থেকে আপনাকে ধরা দিবে এবং নিজে থেকে আপনার কাছে গোপনে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। শুধু এই নকশাটি নিয়মকানুন যেটা বলে দিব, সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। বন্দুকের গুটি মিস হলেও কাজের ফলাফল আপনার মিস হবে না। তো ভিউয়ার্স, কথা আবার এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে অঙ্কন করতে হবে, নিয়মকানুন আমি সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নম্বর 10 নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। আর যদি টেনে স্কিপ করে দেন, তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ইয়েস, এই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র রবিবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটা অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে, অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কালির কলম এবং একটি সাদা খাতার পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি স্কেল। নকশাটি যাতে অঙ্কন করতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে এই তিনটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় আপনি নকশাটি অঙ্কন করলে মানুষ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমন একটি জায়গায়
বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে চাষির নাম। এই চাষির নামের জায়গায় লিখবেন আপনি যে চাষিকে পড়াতে যাচ্ছেন, যে চাষিকে পড়ে মিলন সভা করতে যাচ্ছেন, এবং যে চাষির পিছে এতদিন ঘুরছেন মিলন সভা করার জন্য, এবং যে চাষিকে আপনি কাছে পাওয়ার জন্য তার পিছে পিছে এতদিন ঘুরছেন, সেই চাষির যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি আপনি রাখবেন। আপনার প্যান্টের পকেটে হোক অথবা আপনার জামার পকেটে হোক আপনি রাখবেন। রাখার পরে আপনি ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিটের মাথায় আপনি যে জায়গায় আপনি নকশাটি আপনি রাখছেন, আপনার জামার পকেটে অথবা আপনার প্যান্টের পকেটে যে জায়গায় আপনি নকশাটি রাখছেন, ওই জায়গা থেকে আপনাকে ডাইন হাত দিয়ে নকশাটা আবারও আপনার ডাইন হাতে নিতে হবে। ডাইন হাতে নেওয়ার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনাকে কালো কালারের সুতো দিয়ে নকশাটি আপনাকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে। দেখেন আমি স্ক্রিনে বেঁধে রাখছি, ঠিক এভাবেই আপনারা নকশাটি কালো কালারের সুতো দিয়ে আপনারা বেঁধে নেবেন। কালো কালারের সুতো একটু সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে এই নকশাটি যেভাবে বাঁধা আছে স্ক্রিনে সেভাবে আপনারা বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে ওই নকশাটি নিয়ে যেয়ে ওই কালো কালারের সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনি যে চাষিকে আপনি পড়ে যাচ্ছেন ওই চাষির শরীরে আপনাকে পিছন থেকে কোনো মতো খালি নকশাটি একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই চাষির বাসার দরজার সামনে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতে দিয়ে ওইখানে আপনাকে দাঁড়িয়ে থেকে খালি 3 বার বলতে হবে, অমুক চাষি আমার লাগি প্রেমে পাগল হো, অমুক চাষি আমার লাগি প্রেমে পাগল হো, অমুক চাষি আমার লাগি প্রেমে পাগল হো। অমুকের জায়গায় আপনার ওই চাষির নামটি বসাবেন। 3 বার বলবেন, বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টার মধ্যে আপনার চাষি আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজে থেকে তার জ্বালা মেটাতে আপনার কাছে এসে নত হবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আসবে, গোপনে এসে আপনাকে বলবে এবং নিজে থেকে গোপনে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আর তারপর থেকে যখন ইচ্ছা হবে, যখন খুশি হবে এবং যতদিন ইচ্ছা আপনার, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনীয়ভাবে থাকবে। তো বিয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।